গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তারা নির্বাচন, এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে 90 দিন পর নির্বাচন করা যাবে না 30 দিন পর গণভোট করা যাবে না 45 দিন না 46 দিন, আমরা পারবো না এটা। কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো, ভোটার লিস্ট কি তৈরি হয়েছে? 45 দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে? আমরা জানি না। আমি একটু লাইটার ভেনে মাঝে মধ্যে কথা বলি, সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনপনীয় কালি, খুব কঠিন বাংলা, অমোচনীয় কালি, এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে, যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না, আমার কমিশনে কেউ জানেন না, আমাদের কমিশনে কেউ জানেন না। ফলে আমরা যে বলবো যে 90 দিনের মধ্যে করেন, 45 দিন কিভাবে বলবো? সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের, এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশ লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। এইবার বোধহয় তানিমের পাওয়া নাই। তানিম কোথায় গেল? এই আদেশ যদি গণভোটে পাস না হয় তখন কি হবে? আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কোথাও দেখলে। আচ্ছা ঠিক আছে, গণভোটে পাস না হলে গণভোটে পাস হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। চিলেতে দুইবার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন্ডামে দেওয়া হয়েছে, 2বার ফেল করেছে, তাই না? প্রথমবার চিলেতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো, গণভোটে সেটা হারলো। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, এক একজন একে বলে। তারপর আবার এটা সংযোজন করা হয়েছে, করে আবার গণভোটে দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে পাস হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবারও, জনগণের উপর আস্থা রাখুন। আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে, আমার দিক থেকে আমি বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি, আনইকুইভোক্যালি বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরও অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এটা আমার অবস্থান। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব, বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো। আমার একটা প্রশ্ন ছিল, আমি নরনাবিলি মাসাহাবিলি বিষয়ে কাজ করছি। 48টা বিষয় তো গণভোটে রাখার কথা বলছেন, তো এটা কি 48টা বিষয় হিসেবে থাকবে না একটা প্যাকেজ হিসেবে থাকবে? আর 48টা বিষয় যদি থাকে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আসলে উল্লেখ থাকবে কিনা? আর যদি 48টা বিষয় তো অনেকে একমত না হতে পারে, কেউ 10টাতে একমত হলো, বাকিগুলোতে একমত হলো না, সেক্ষেত্রে সেটা আপনারা কিভাবে কাউন্ট করবেন? যে কোনো গণভোটের ক্ষেত্রে সাধারণত আমি গোড়াতেই যেটা বলেছি, সিঙ্গেল কোশ্চেন অথবা ডাবল কোশ্চেন, কোথাও একটু বেশি হয়েছে, তো একটা আইসল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত উদাহরণ আছে যে 6টা কোশ্চেন ছিল। কিন্তু আপনি প্যাকেজ হিসেবে, আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন
যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে। যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের 2016 সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি। ওখানে 21টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল, 51% মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে, সেগুলোর উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে। কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। কি আরো আছে? তানিম না কি? তানিমের প্রশ্ন অন্য কেউ করে ফেলেছে। তানিম যা জানতে চেয়েছিল প্রশ্ন হয়ে গেছে। আমি মারুফা, আমি নিশ্চয়ই টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হলো, আপনারা বলেছিলেন জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় যে এরপরেও আমরা ভেতরে ভেতরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ চালিয়ে যাবো বা সংলাপ চালিয়ে যাবো। আমরা কিন্তু জানতে পারি যে এনসিপি সহ যে ছোট রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত স্বাক্ষর করেনি, সেটা আসলে কি অবস্থা? এবং চূড়ান্ত দিন পর্যন্ত তারা যদি স্বাক্ষর না করে তাহলে আসলে কি দাঁড়াবে? ধন্যবাদ। এনসিপি সহ যে রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত স্বাক্ষর করেনি তাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। আমরা প্রকাশ্যে এবং অনানুষ্ঠানিক যোগাযোগে অনুরোধ করেছি তারা যেন স্বাক্ষর করেন। তাদের সাথে, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। আপনারা এটাও জানেন যে 17 অক্টোবর স্বাক্ষর করেনি এমন একটি রাজনৈতিক দল গণফোরাম পরবর্তীতে এসে স্বাক্ষর করেছেন। এনসিপির ক্ষেত্রে এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই, প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে। এমনকি আমাদের সাথে গতকাল রাতেও আমাদের সাথে কথাবার্তা হয়েছে। এনসিপির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে যে বাস্তবায়ন প্রক্রিয়াটা জানলে তাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম। আমি আশা করি যে তারা সেটা দেখবেন, বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন, কারণ আমরা চাই সকলের মধ্যে থাকুক। এনসিপির ক্ষেত্রে আমার অবস্থানটা, কমিশনের অবস্থানটা পুনর্বার বলা সুযোগ আছে বলে আমি নিচ্ছি। এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সকলের একটা বড় রকমের ভূমিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই যে এক দফার আন্দোলন, তাই ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তার সঙ্গে ছাত্র, জনতা, শ্রমিক যুক্ত হয়েছিল। ফলে এই জুলাই জাতীয় সনদের শুধু পটভূমি নয়, তার বিষয়গুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। দ্বিতীয় হচ্ছে পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। প্রতিটি আলোচনায় উপস্থিত থেকেছেন, মত দিয়েছেন, লিখিত মতামত দিয়েছেন। ফলে তাদের অংশগ্রহণ আছে। এই সনদে তারা স্বাক্ষর না করলেও এই সনদে তাদের ভূমিকা আছে, এই সনদে তাদের স্টেক আছে, এই সনদ তৈরিতে তারাও অবদান রেখেছেন। ফলে আমরা আশা করি যে তারা তাতে স্বাক্ষর করবেন। তারা প্রক্রিয়ার বিষয়ে আমাদের সাথে দেখা করে জানতে চেয়েছিলেন। আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি না, আপনারা দেখেছেন তারা বাইরে এসে বলেছেন যে আশাহত হয়েছে। আমরা আশা রাখছি, যোগাযোগ রাখছি, প্রত্যাশা করছি এবং মেয়াদ আরও 3 দিন। আজকে 28 তারিখ, অর্থাৎ 29, 30, 31 3 দিন আছে। তো যেমন 17 তারিখ স্বাক্ষরের আগে অনেকে আমাদেরকে বলছিলেন যে 17 তারিখে একদিন স্বাক্ষরের পরে বন্ধ হয়ে যাবে। আমরা বলছি তা নয়, এটা একটা জাতীয় সনদ। কারো ক্ষেত্রে 2-4 দিন সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, কিছু দেখতে পারে, আমরা সেটা অব্যাহত রেখেছি। কমিশনের মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবেন, সেটাই আমরা আশা করি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।